নিজের কাজ আর পরের কাজের মধ্যে অনেক তফাৎ আছে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাই। এই যে কাপড়গুলো দেখা যাচ্ছে এগুলো আজকে আমি সেলাই করব। তবে হ্যাঁ, কিভাবে সেলাই করব, মেশিনটা যেখানে আছে তো সেখানে তো আমি বসতে পারবো না, কারণ হচ্ছে সারাক্ষণ লাইট জ্বালিয়ে রাখতে হবে। তো আমি চাচ্ছি যে লাইটটা অফ করে আমি কাজটা শুরু করব এবং কাজটা শেষ করব। তাই সোজা মেশিনটা নিয়ে গেলাম জানালার পাশে। আমি আবার কোনো ভারী জিনিস আলগাতে পারি না, কিন্তু আবার যদি সেটা নিজের হয় তাহলে যতই ভারী হোক আমি ভালোই আলগাতে পারি। তো আমি জানালার পাশে মেশিনটা নিয়ে রাখলাম এবং আমি যত জিনিসপত্র কাটাকাটি করে রাখছি সবগুলো নিয়ে মেশিনের পাশে রাখলাম। মেশিনের পাশে ছোট্ট একটা টি টেবিল আছে, ওটার উপর রাখলাম। তারপর ভালোভাবে পর্দাগুলো সরিয়ে যেন ঠিকভাবে আলোটা আসে। আর আমি চেয়ার নিয়ে বসি নাই, যেহেতু খাট আছে সামনে, তাই ভাবলাম যে না, আমি খাটের উপর বসে বসে কাজটা করলে আর একটু বেশি ভালো হবে। তারপর সুতা লাগিয়ে কাজ স্টার্ট করে দিলাম। আর হ্যাঁ, আমি নিজের কাপড় চোপড় নিজে সেলাই করি এবং মাঝে মাঝে মানুষেরটাও সেলাই করি। তবে মেশিনের দিকে যখন আমি তাকাই তখন আমার অলসতার দেখা মেলে, তার আগে না। তো যাই হোক, দেখতে দেখতে সবগুলা কাপড় সেলাই করা শেষ। এখানে 10টা সালোয়ার আছে, এগুলো সব আমি একদিনে সেলাই করেছি। তো আমি যেহেতু আয়রন করব না, তাই এভাবে ভাঁজ করে সুন্দর মতো রেখে দিলাম। টাটা।